নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। বীরভূমে অশান্তি, দুই তৃণমূল গোষ্ঠীর সংঘর্ষ। কৃষিতে ব্যবহার করা হবে ড্রোন। প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা। থিওসফিক্যাল সোসাইটির 23তম জাতীয় সম্মেলন। শান্তিনিকেতনে হবে অভিনব স্বাস্থ্য সম্মেলন। পলসোনা গ্রামে শিবরাত্রির পুজো। আসছে বিস্তারিত খবরে। বীরভূমে অশান্তি, দুই তৃণমূল গোষ্ঠীর সংঘর্ষ। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার দিনেই বীরভূমে চরম অশান্তি। মিটিং থেকে ফিরে আসার পরেই দুই তৃণমূল গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। শুরু হয় এলোপাথারি ইট বৃষ্টি। ইতিমধ্যেই 8 জনকে আটক করেছে পুলিশ। শান্তিনিকেতনে রূপপুরে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটে। এর আগেও দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশ গ্রামে আসার আগেই পুরুষ শূন্য হয়ে গিয়েছে গোটা গ্রাম। থমথমে পরিস্থিতি গোটা গ্রাম জুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রামে চলেছে পুলিশি টহল। তৃণমূল সুপ্রিমো যখন বার্তা দিচ্ছেন আজকের দিনে, সেই দিনেই বীরভূমে চরম অশান্তি। কোনো ঝগড়া অ্যালাউ করব না। আমাকে 365 দিন কাজ করে যেতে হয় মানুষের জন্য। আর কেউ যদি লোকালি ভাবেন আমি বড় নেতা হয়ে গেছি, পার্টিটাকে না ভালোবেসে নিজেকে ভালোবাসবো, সেটা হবে না, সেটা করা যাবে না। তৃণমূলের কাজ হচ্ছে নিজেকে সেবা করা নয়, মানুষের সেবা করা। কৃষিতে ব্যবহার করা হবে ড্রোন। অত্যাধুনিক প্রযুক্তির এগ্রিকালচার ড্রোন সহ একাধিক আধুনিক সরঞ্জাম দিয়ে কৃষিকাজ করতে বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবনের কৃষকদের উৎসাহিত করতে বিশেষ কর্মশালার আয়োজন করা হলো সুন্দরবনে। রাজ্য সরকারের কৃষি দপ্তরের আর্থিক সহযোগিতায় বসিরহাটের সুন্দরবনের হারোয়া ব্লকে প্রথমবার এগ্রিকালচারাল ড্রোন টেকনোলজি আত্মপ্রকাশ করলো। কৃষি যন্ত্রপাতিগুলো কৃষকরা এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের সাবসিডি স্কিমের সুবিধা পেতে পারে। এই যন্ত্রগুলো তারা অনলাইনে বছরে 2বার অ্যাপ্লিকেশন হয়। অ্যাপ্লিকেশন করলে তার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভাল হলে যন্ত্রটা প্রথমে ক্যাশ টাকা দিয়ে তাদেরকে কিনতে হবে। কেনার পরে যে সরকারি নিয়ম অনুযায়ী এফএমবি স্কিমে 80%, এফএফএসি স্কিমে 50% এবং ওটিএসএফআই স্কিমেও 50% সাবসিডি পাওয়া যায়। এই অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে খুব সহজেই জমিতে পছন্দ মতো উচ্চতা থেকে স্বয়ংক্রিয়ভাবে জলসেচ, রাসায়নিক সার, কীটনাশক, ওষুধি ও অনুখাদ্য ইত্যাদি প্রয়োগ করা যাবে, যার ফলস্বরূপ কমবে চাষের খরচ এবং কৃষি শ্রমিকের চাহিদা। কৃষিকার্য হবে পরিবেশ বান্ধব, উচ্চ ফলনশীল ও সার্বিকভাবে লাভজনক। সরকারি ভর্তুকিতে মেলা কৃষি যন্ত্রপাতি ও ড্রোন ছাড়াও থাকছে ট্রাক্টর, ট্রলি, শক্তি চালিত চ্যাফ কাটার এবং পালভারাইজারের মতো বৈচিত্র্যময় কৃষি যন্ত্রের সমাহার। আমরা মূলত যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের অধীন যে প্রকল্প আছে ফার্ম মেশিনারি ব্যাংক, সেই ফার্ম মেশিনারি ব্যাংকের অধীন আমরা 3টে যন্ত্র নিয়েছি। একটা হচ্ছে ট্র্যাক্টর, একটা হচ্ছে রোটাভেটার, আর ওটা হচ্ছে পালভারাইজার। প্রসঙ্গত উল্লেখ্য, হারোয়া ব্লকে আরো 2টি সরকার স্বীকৃত কৃষক সংস্থা এরকম যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র গড়ে তুলেছে। সেখানে ট্রাক্টর, মিনি রাইস মিল ও রোটাভেটার প্রভৃতি যন্ত্রপাতি উপলব্ধ আছে। এদিন সেরকমই অত্যাধুনিক যন্ত্রপাতির প্রদর্শনী ও কৃষকদের সেই যন্ত্রের ব্যবহার সম্পর্কে বোঝাতে কিষাণ ও ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেস কমিটির বসিরহাট সাংগঠনিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো হারোয়ার বাসাবাটি গ্রামে। সেই মঞ্চকেই বেছে নেওয়া হয় এই প্রদর্শনীর জন্য। বসিরহাটের বিভিন্ন ব্লক থেকে মোট 3300 প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেন। কৃষক সংগঠন কৃষকদের কাছে আবার পৌঁছবে, কৃষকদের কাছে এই কথা বলবে যে
আপনাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে আর বিজেপি কি করছে না গোটা দেশের ক্ষেত্রে এই কথাটা তুলে ধরো। এদিন এই সম্মেলনে উপস্থিত কৃষকদের হাতে বীজ, ধান এবং কৃষির সরঞ্জাম তুলে দেওয়া হয়। কৃষকেরা তাদের জমির উৎপাদিত আনাজের প্রদর্শনীরও আয়োজন করেন। এদিন সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু, তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার কৃষক ও ক্ষেতমজুর কমিটির সভাপতি তারিকুল আলম বাপি ও তৃণমূলের হাড়োয়া 1 নম্বর ব্লক সভাপতি সাফিক আহমেদ সহ বসিরহাটের একাধিক বিধায়ক ও আইএনটিটিইউসি নেতৃত্ব। শিবির তৈরি করে কৃষকদের সঙ্গে সমস্যা, তাদের কি প্রবলেম, আমরা সেই সমাধানে একটা নোটশিট তৈরি করব। সেই নোটশিট আমরা আমাদের রাজ্য সভাপতি যিনি আছেন কৃষকরা তাকে পাঠাবো এবং সর্বভারতীয় সভানেত্রী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা। বেহাল স্কুলের ছবি ধরা পড়ল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের সীতাশোল গ্রামের সীতাশোল প্রাথমিক বিদ্যালয়। আমার যে স্কুল বাড়ি মেইন 2টো রুম এসিআর দেওয়া হয়েছে, ওর যে পশ্চিম দিকে যে বিল্ডিংটা ওটা প্রায় ভগ্নপ্রায়, মানে যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। আমি ছাত্রছাত্রীদের নিয়ে খুব ভীত সন্ত্রস্ত হয়ে ক্লাস করি সারাদিন, মানে স্কুল আওয়ার্সটা সবসময় ভয়ের মধ্যে থাকি, কারণ যে কোনো মুহূর্তে একটা ছেলে যদি ওই দিকে চলে যায় অর্থাৎ বিপদ ঘটতেই পারে। জানা যায় ওই বিদ্যালয়ে প্রথম থেকে 4র্থ শ্রেণীর মোট পড়ুয়ার সংখ্যা 20। বিল্ডিংগুলো ভাঙতে শুরু করেছে, বিল্ডিংটা অনেক পেছনে হয়েছে, তবু মাস্টারমশাইরা ওইখানেই জাহের করে 4টে ক্লাস চালাচ্ছেন খুবই অসুবিধার মধ্যে। মানে এই ঘরটা পুরোপুরি ব্যবহার বন্ধ হয়ে গেছে আজকে 6 মাস 8 মাস হয়ে গেছে। দিন দিন কমেই চলেছে পড়ুয়ার সংখ্যা। তার কারণ ওই বিদ্যালয়ের পাশেই রয়েছে স্কুলের ভগ্নপ্রায় পুরাতন বিল্ডিং। বছর কয়েক আগে দুর্ঘটনা এড়াতে পড়ুয়াদের কথা ভেবে নতুন বিল্ডিং এ পঠন পাঠন শুরু করা হয়েছিল। এখন সেই নতুন বিল্ডিং এরও বেশ কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে। খুবই গ্রামের তরফ থেকে কিংবা বিভিন্ন মাধ্যমে যাতে এটা নতুনভাবে পূর্ণভাবে নির্মাণ করা হয় সেটা আমরা চেষ্টা করছি। শ্রেণীকক্ষের ভেতরে একাধিক ফাটল রয়েছে। রড বেরিয়ে পড়া থেকে মাঝে মধ্যে চাঙড় খসে পড়ার ঘটনাও ঘটে। এতে পুরনো ভাঙা বিল্ডিং এ বাসা বেঁধেছে সাপ ও পোকামাকড়। স্কুলের এহেন বেহাল পরিকাঠামোয় দুশ্চিন্তায় অভিভাবকেরা। ভিতরে সাপের বাসা করছে বা দিনের বেলাও সাপ হয়তো বেরোচ্ছে, এই মানে ইয়েতে যাতে এই বিল্ডিং ভেঙে বা নতুন বিল্ডিং আরো হয় তার জন্য আবেদন করছি। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল দলুই জানান, আমরাও স্কুল চলাকালীন খুব ভয়ে ভয়ে থাকি, কারণ ওই ভাঙা বিল্ডিং থাকার জন্য যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। বাবা কাকারা পড়েছেন ওই ধারের একটি বিল্ডিং, ওই বিল্ডিংটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। বর্তমানে যে বিল্ডিংটি এটিও নষ্ট অবস্থায়। স্কুলের এখন 4র্থ শ্রেণী অবধি 2টি রুমের মধ্যে স্কুল করাতে হয়, খুবই দুর্দশার মধ্যে বাচ্চারা পড়ে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। থিওসফিক্যাল সোসাইটির 23তম জাতীয় সম্মেলন। থিওসফিক্যাল সোসাইটির 23তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হল 22 ও 23 ফেব্রুয়ারি বীরভূমের মুলুকের ভারত সেবাশ্রম সংঘের নিজস্ব সেমিনার সভাকক্ষে। বাংলা, অসম, বিহার, ওড়িশা, দক্ষিণ ভারত থেকে প্রায় 1 শতাধিক ব্যক্তি এই সভায় যোগদান করেন। থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা হেলিনা ব্লাভাটক্সের প্রতিকৃতিতে মাল্যদান, প্রদীপ প্রজ্বলন, সর্বধর্ম সমন্বয় প্রার্থনা, ঈশ্বর বন্দনা ও প্রয়াত ব্যক্তিত্বদের স্মরণে নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। সর্বধর্ম সমন্বয় তাত্ত্বিক আলোচনা, বক্তব্য পেশ, সম্মান জ্ঞাপন, সঙ্গীত, নৃত্য পরিবেশনের মাধ্যমে 2 দিন ব্যাপী অনুষ্ঠান পরিচালিত হয়। ভারত সেবাশ্রম সংঘের মুলুকের সংঘমিত্র নন্দজি মহারাজ, ব্রাদার কে শিবপ্রসাদ, দীপ্তেন্দু চৌধুরী, নিহারেন্দু রায়, সিস্টার জবা গুহ ঠাকুরতা, জয়শ্রী দাস, মধুশ্রী চৌধুরী, বেঙ্গল থিওসফিক্যাল সোসাইটির সম্পাদক অচিন্ত নারায়ণ চক্রবর্তী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বায়োলজিক্যাল এনভায়রনমেন্টাল যে পলিউশন এবং যেটা মানব সমাজের জন্য, মানব জীবন জাতির জন্য যেটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, সেইগুলোকে কিভাবে অ্যারেস্ট করা যায়। বীরভূম থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ।
শান্তিনিকেতনে হবে অভিনব স্বাস্থ্য সম্মেলন। আগামী 1 মার্চ শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে বসতে চলেছে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন চিকিৎসা পরিষেবা এসএমসি মেড এক্সপো 2025। 3 দিন ধরে চলবে এই প্রদর্শনী। আয়োজনে মলয় পেট তার মস্তিষ্ক প্রসূত এই ভাবনায় সারা বিশ্বের বহু চিকিৎসক অংশগ্রহণ করতে আসছেন এই প্রদর্শনীতে। হেলথ সেক্টরের ডেভেলপমেন্টের জন্য তারা বিভিন্ন ওয়ার্কশপ, আলোচনা এবং মানুষকে অ্যাওয়ার্ড করবেন। আশা রাখছি এর ফলে হেলথ সেক্টরের ব্যাপক ডেভেলপমেন্টের একটা সূচনা হবে। তিনি চান প্রান্তিক জেলায় যে সমস্ত বেসরকারি নার্সিংহোম রয়েছে সেখানে এই আধুনিক চিকিৎসা পরিষেবায় যাতে প্রশিক্ষিত থাকেন চিকিৎসকেরা। প্রায় 2000 চিকিৎসক, 150 স্বাস্থ্য বিষয়ক সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবং 100 ওষুধ কোম্পানি এই সম্মেলনে অংশ নিচ্ছে। যে নিতে চলেছে তার জন্য আমরা গর্ববোধ করছি এবং ওখানে যে টেকনোলজি এবং বিভিন্ন পৃথিবীর আলাদা দেশ থেকে যে সমস্ত টেকনোলজি এবং যে সমস্ত আধুনিক যন্ত্রপাতি নিয়ে উপস্থিত হচ্ছেন এক্সিবিশন করার জন্য। তো ওই এক্সিবিশনে আমি বলবো আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে জানাচ্ছি, জ্ঞাত করছি যে আপনারা সবাই আসুন। ডাক্তার, নার্স এবং অ্যাসোসিয়েশন সমস্ত স্তরের মানুষকে আহ্বান জানাচ্ছি যে নতুন টেকনোলজি জানার জন্য চিকিৎসা বিজ্ঞানে। মঙ্গলবার এই বিষয়ে কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন এমডি এসআই সার্জিক্যালের সঞ্জয় মুখার্জি, আয়োজক সংগঠনের উপদেষ্টা ডক্টর সুশান্ত বন্দ্যোপাধ্যায়, ডক্টর সুচিত ভট্টাচার্য ও সংস্থার কোষাধ্যক্ষ আব্বাস উদ্দিন মোল্লা, সৈয়দ মুশারফ হোসেন, ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের আহ্বায়ক শঙ্কর মণ্ডল ও নির্জন নন্দী সহ আরো অনেকে। এখানে আসবে, তাদের থাকা খাওয়ার সবই সেখানে ব্যবস্থা করা হয়েছে এবং ভারতবর্ষের বিভিন্ন বিখ্যাত ডাক্তাররা সেখানে আসছেন। আপনারা মধ্যে শুনেছেন যে গঙ্গারাম হসপিটালের চেয়ারম্যান উনি আসছেন, লিভার ট্রান্সপ্লান্টের জন্য বিখ্যাত ডাক্তার সুরেশ ওখানে আসছেন। ওখানে ওনাদের বিভিন্ন বক্তৃতা ওনারা ওখানে রাখবেন। বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। পলসোনা গ্রামে শিবরাত্রির পুজো। বুধবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের পলসোনা গ্রামে শিবরাত্রির পুজো ও মেলা অনুষ্ঠিত হল। পুজো ও মেলার উদ্বোধন করলেন কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি। উপস্থিত ছিলেন কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজীব চ্যাটার্জি, শিক্ষক বীরবল মণ্ডল, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সুমিত মুখার্জি, সমাজসেবী পিন্টু মণ্ডল সহ অন্যান্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বংশীধর ঘোষ। এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। শিবরাত্রির পুজো উপলক্ষে বাসস্ট্যান্ড চত্বরে বসেছে মেলা। এইবার পুজো ও মেলা 58তম বর্ষে পদার্পণ করল। 2 দিন ব্যাপী যাত্রা অনুষ্ঠানের আয়োজন করছে পলসোনা গ্রামবাসী বৃন্দ। এই অনুষ্ঠান দেখতে এলাকাবাসীরা ভিড় জমান পলসোনা গ্রামের বাসস্ট্যান্ড চত্বরে। পুজোকে ঘিরে আনন্দে মেতে উঠেছেন গ্রামবাসী। এটা হচ্ছে কাটোয়া 2 নম্বর ব্লকের অন্তর্গত পলসোনা অঞ্চলের পলসোনা গ্রামে শিবরাত্রি পূজা। এটা প্রতি বছর হয় এবং এই বছর 58তম বর্ষ উদযাপিত হলো এবং আমাদের কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয় এই পুজোর প্রতিবার উদ্বোধন করেন, এবারও উদ্বোধন করলেন। কাটোয়া থেকে রাহুল রায় রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 1800891974 এ। এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট www.globetv.in। এখনকার মতন গ্লোব নিউজ এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।